মুসলমানেরা আজকে অধপতিত কেন? এরা বানু ইসরাইল হয়ে গেছে। বানু ইসরাইল হয়ে গেছে কিভাবে? এখন মুসলমানেরা 99%, 95%, 90% হয় মিথ্যা কথা বলে, না হয় ধোঁকা দেয়, না হয় দুর্নীতি করে, না হয় আমানতের খেয়ানত করে, না হয় ন্যায়পরায়ণতার বিরোধিতা করে। ন্যায়পরায়ণতা কি জিনিস? এটাই হচ্ছে আমাদের আজকের আলোচনার মূল পয়েন্ট, যে এরা বানু ইসরাইলেরা ন্যায়পরায়ণতা রক্ষা করতে পারেনি, আর আমরাও ন্যায়পরায়ণতা রক্ষা করতে পারিনি। ন্যায়পরায়ণতা কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, সাবআতুন ইউদিল্লুহুমুল্লাহ ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহ। কিয়ামতের মাঠে যখন কোনো ছায়া থাকবে না, তখন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আশ্রয় দিবেন। এই 7 শ্রেণীর 1 নাম্বারকে বলেন ইমামুন আদিল, ন্যায় বিচারক, শাসক। আমরা কিন্তু ফজিলত বর্ণনা করতে গিয়ে পরের 6টা নিয়ে ব্যস্ত হয়ে আছি। পরের 6টা অনেক সুন্দর, বলতে ভালো লাগে। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে আল্লাহর রাস্তায় ইবাদত করে। তারপরে যার অন্তর মসজিদের সাথে বাঁধা আছে, কলবুহু মুআল্লাক বিল মসজিদ, মসজিদের সাথে বাঁধা আছে। কিন্তু ন্যায়পরায়ণ শাসক কি? কেউ জানে না, কেউ বোঝে না, কেউ মানে না। ন্যায়পরায়ণ শাসক মানে শুধু ন্যায়পরায়ণ প্রধানমন্ত্রী নয়। ন্যায়পরায়ণ শাসক মানে ন্যায়পরায়ণ ওসি, ন্যায়পরায়ণ ডিসি, ন্যায়পরায়ণ এসপি, ন্যায়পরায়ণ বিচারক, ন্যায়পরায়ণ মাদ্রাসা কমিটির সভাপতি, ন্যায়পরায়ণ মাদ্রাসার প্রিন্সিপাল, ন্যায়পরায়ণ প্রধান শিক্ষক, ন্যায়পরায়ণ প্রধানমন্ত্রী, ন্যায়পরায়ণ মেম্বার, ন্যায়পরায়ণ মন্ত্রী, ন্যায়পরায়ণ চেয়ারম্যান। যে যেখানে দায়িত্বে আছে, ওর জন্য সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষা হচ্ছে ন্যায়পরায়ণতা। আপনি বলবেন, কই আমি তো মন্ত্রীও নাই, এমপিও নাই, কিছুই নাই, তাহলে আমি কিসের ন্যায়পরায়ণতা দেখাবো? আপনি আছেন পরিবারের দায়িত্বে। তো পরিবারের দায়িত্বে আপনি ন্যায়পরায়ণ করেন, এটা আপনার জন্য সালাত, সিয়াম, হজ, জাকাতের চাইতে বড় পরীক্ষা। আপনি যে বানু ইসরাইল হয়ে গেছেন সেটা দেখাচ্ছে আপনাকে। ধরেন এখানে যতজন উপস্থিত আছেন, তাদের কেউ যদি তার বোনকে তার বাপের সম্পত্তিতে ভাগ দিতে দেরি করেছেন, গড়িমসি করেছেন, এখনও দেননি, তার বোনকে বাপের সম্পত্তিতে ভাগ দিলেও খারাপটা দিয়েছেন, আপনারা ভাইয়েরা ভালোটা নিয়েছেন আর বোনকে খারাপটা দিয়েছেন, এরা সবগুলো হচ্ছে বানু ইসরাইল। কি বুঝলেন? মানে বানু ইসরাইলের মতো ধোঁকাবাজ, মিথ্যুক, শঠতা, হারামখোর, অন্যায়কারী, এরা কেউ ন্যায়পরায়ণতার মাপকাঠিতে কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে টিকতে পারবে না। এরা যতই মুখে দাড়ি রাখুক, যতই মাথায় টুপি দিয়ে থাকুক, যতই হজ করে আসুক, যতই টাকনোর উপর প্যান্ট পরিধান করুক, এই দাড়ি দিয়ে ও ধোঁকা দিচ্ছে বানু ইসরাইলের মতো। এই মাথায় টুপি দিয়ে ও ধোঁকা দিচ্ছে বানু ইসরাইলের মতো। এই 5 ওয়াক্ত সালাত আর হজ দিয়ে ও ধোঁকা দিচ্ছে বানু ইসরাইলের মতো। এগুলো সবগুলোর মার্ক 0। যদি ও আর বোনকে বাপের সম্পত্তিতে ভাগ দিতে, ন্যায়পরায়ণতা রক্ষা করতে না পারে, তাহলে কিয়ামতের মাঠে তার তাহাজ্জুদ তাকে বাঁচাতে পারবে না, যদি তার বোন তাকে ক্ষমা না করে। এর নাম ন্যায়পরায়ণতা, এর নাম হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক মানে ন্যায়পরায়ণ পরিবারের দায়িত্বশীল। ন্যায়পরায়ণতা কত ভয়ঙ্কর জিনিস, কত ভয়ঙ্কর জিনিস ন্যায়পরায়ণতা। আপনাকে যদি আমি বুঝাতে না পারি তাহলে এটা আমার ব্যর্থতা। সেটা কি? আল্লাহ সুবহানাহু তাআলা তার রুবুবিয়ত, রব হওয়ার দাবিতে সবচেয়ে বড় জরুরি যে জিনিসটা নিজের জন্য ঘোষণা দিয়ে রেখেছেন ওপেন, সেটা হচ্ছে ইন্নী হাররামতু যুলমা আলাইয়া। দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি আল্লাহ রব হিসেবে ঘোষণা দিলাম, আমি আমার ওপর জুলুম করাকে হারাম করে নিয়েছি। আমি হচ্ছি ন্যায়পরায়ণ, আমি ন্যায়পরায়ণ। কেমন ন্যায়পরায়ণ? কত ভয়ঙ্কর ন্যায়পরায়ণ আমি আল্লাহ, কত ভয়ঙ্কর ন্যায়পরায়ণ। মানুষে মানুষে যা অন্যায় করেছে বহু দূরের কথা, জিনে জিনে যা অন্যায় করেছে বহু দূরের কথা। যদি গরুতে আর ছাগলেও পরস্পরে অন্যায় করে থাকে, তাহলে ওই অন্যায় মিটিয়ে দেওয়া আমি আল্লাহ আমার দায়িত্ব। যদি না মিটিয়ে দিতে পারি তাহলে আমি রব হিসেবে মিথ্যুক, কোনো ভ্যালু নাই এমন রবের। বলেন নাউজুবিল্লাহ, কোনো ভ্যালু নাই। যেহেতু আমি রব, সেহেতু পৃথিবীতে মানুষ যদি তার পারিবারিক বিচারে, মানুষ যদি তার সামাজিক বিচারে, মানুষ যদি মেম্বার চেয়ারম্যানের দরবারে, মানুষ যদি জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে তার ন্যায় বিচার না পায়, তাহলে আমি আল্লাহ তখনই রব
যখন কিয়ামতের মাঠে ওর জন্য ন্যায় বিচার করে দিতে পারবো। ওর জন্য অন্যায় করে তোমাকে জান্নাতে দিয়ে দিব, তাহলে হারাম তো জুলমা আলাইয়া, আমি তো জুলুম করলাম আমার বান্দার উপর, যে বান্দা পুরো পৃথিবীতে ন্যায় বিচার পায়নি, পরিবারে পায়নি, সমাজে পায়নি, রাষ্ট্রে পায়নি। ওই বান্দা আজ কিয়ামতের মাঠে আমার দরবারও যদি ন্যায় বিচার না পায়, তাহলে আমি রব হওয়ার দাবিতে মিথ্যুক। অতএব ওই বান্দার উপর জুলুম করে তোমাকে জান্নাতে দিতে পারবো না। এখন তুমি কত বড় নামাজি, কত বড় হাজি, কত বড় কাবা ঘরের কবরের মাটির নিচে তুমি কবর দিয়ে দিয়েছো, কি হাজির আসাদকে চুমু দিতে যে গোটাই খেয়ে নিয়েছো, সেটা দেখে আমার লাভ নাই। আমি ন্যায় বিচার করব, এটা হচ্ছে আমার ওয়াদা। এই জন্য সবগুলোর চাইতে সবচেয়ে বড় জটিল হচ্ছে ন্যায় বিচার, সবচেয়ে জটিল। এটাতে যদি ফেঁসে যান, ফেঁসে যাবেন, আর উত্তরণের কোনো উপায় নাই। আর মুসলমানেরা আজকে ফেঁসে আছে হচ্ছে এটাতে। আমি যে বললাম যে মুসলমানেরা আজকে গোলাম কেন, এরা হচ্ছে বানু ইসরাইলের মতো মোনাফিক, মিথ্যুক হয়ে গেছে, ধোঁকাবাজ হয়ে গেছে।